পুলিশ হত্যার পরিণতি কি হবে এটা একমাত্র ইতিহাস, একটা ইতিহাস এবং জীবন্ত ইতিহাস। এটা জীবন্ত ইতিহাস, পরে এক সময়ে সামনে এসে দাঁড়াবে। এখন রাজনৈতিক বাস্তবতায় বিএনপি যাই বলুক না বলুক, বা স্বরাষ্ট্রমন্ত্রী তিনি লজিক দিচ্ছেন যে যদি 25-এর যারা আন্দোলনকারী তারা কিছু ভুল ত্রুটি করেও থাকে, অথবা এখন যদি তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয় তাদের কোনো অপরাধের কারণে, তাহলে 71 সালে কি মুক্তিযোদ্ধারা যে রাজাকারদের হত্যা করেছে সেই জন্যে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মামলা হবে কিনা। আমি স্বরাষ্ট্রমন্ত্রী আমার চেয়ে অনেক অনেক বেশি জ্ঞানী মানুষ, রাজনৈতিক প্রজ্ঞা সম্পন্ন মানুষ, আমলা মানুষ, পড়াশোনা জানা মানুষ, তার প্রচুর লাইন জ্যাক। আমি তার সঙ্গে তর্কে যেতে চাবো না। শুধু আমার মতন একজন সহজ সরল সাধারণ বাংলাদেশি মানুষের কাছে একটাই প্রশ্ন, যে এই যেই হত্যা 24-এর 5 আগস্ট ঘিরে হয়েছে সেটা 71-এর সাথে তুলনা করা যায় কিনা। 71-এ একটা স্বাধীন দেশের জন্য যুদ্ধ চলছিল, আর 24-এ একটা সরকার পতনের গণ অভ্যুত্থান হচ্ছিল, এবং সেখানেও হত্যাকাণ্ডগুলো নিয়ে প্রশ্ন আছে। 71-এ রাজাকাররা সশস্ত্রভাবে অস্ত্র নিয়ে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, আমাদের নিরস্ত্র বাঙালিকে আগে তারা হাজারে হাজারে লাখে হত্যা করেছিল। আর 25-এ যারা মারা গেছে তাদের মধ্যে পুলিশ, এমন পুলিশ আছে যারা একটি গুলিও আন্দোলনকারীদের দিকে ছুড়েনি। সেখানে গর্ভবতী মা ছিলেন, যার আকুতি ছিল বাঁচার, সে কাউকে হত্যার চেষ্টা পর্যন্ত করেনি। 24-এ আন্দোলন করতে গিয়ে আততায়ীর গুলিতে অনেক মায়ের বুক খালি হয়েছে। সেই আততায়ীরা পার পেয়ে যাবে আমাদের মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে, অকল্পনীয়। আমাদের সামনে একটা খবর আছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ইতিহাস প্রকৃতি যদি সত্য হয়, তাকে যে একবার আইন এবং জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। আজকের একটা ছোট্ট ঘটনা, কিছুই হয়নি, কোনো কিছুই না, শুধু খবরটা আমি আপনাদেরকে জানাই। জুলাই গণ অভ্যুত্থানের সময় পুলিশ সদস্য হত্যার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ 42 জনকে আসামি করে মামলা দায়েরের আবেদন করা হলেও তা গ্রহণ করেননি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত। বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতে পুলিশ হত্যার ঘটনাকে কেন্দ্র করে একটি অভিযোগপত্র দাখিল করেন। এতে জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে প্রধান আসামি করে মোট 42 জনের নাম উল্লেখ করা হয়। তবে অভিযোগের বিষয়ে সব শুনে পর্যালোচনা করে আদালত মামলাটি আমলে নেননি। এরপরে আরেকটা আলোচনা স্বাভাবিকভাবে উঠেছে। এদিকে আজ সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির বক্তব্যকে ঘিরে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদকে সরব দেখা যায়। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে অবস্থান নিয়ে তিনি বলেন, এখান থেকেই বাংলাদেশ আজকে দুটি ভাগে বিভক্ত হবে। 21 জন মিলে সেই সভা করেছিল। একটি হচ্ছে ফেসিবাদের পক্ষে, আরেকটি হচ্ছে ফেসিবাদের বিপক্ষে। আমরা দেখতে চাই যারা ফেসিবাদের বিপক্ষের শক্তি এই সংসদে আছেন তারা যেন এই রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেন। রাষ্ট্রপতি যদিও শেষ পর্যন্ত বক্তৃতা দিয়েছে, রাষ্ট্রপতিকে বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেন। এরপর সন্ধ্যা 6টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দেন আসিফ মাহমুদ। তিনি ইংরেজিতে মাত্র 3টি শব্দ লেখেন, চুপ্পু মাস্ট গো। স্ট্যাটাসটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং দ্রুত ভাইরাল হয়ে পড়ে। এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সংসদে যেতে পারেননি, যায়নি, ইলেকশনও করতে পারেনি। তাকে নিয়ে বহু প্রশ্ন, বহু গুঞ্জন। পুলিশ হত্যায় আজকে একটি অভিযোগ পর্যন্ত গেল। এখন পর্যন্ত জুলাই অধ্যাদেশ তাদেরকে দায়মুক্তির অধ্যাদেশ দিয়ে দায়মুক্তি দিয়ে রেখেছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানাচ্ছেন সংসদও হয়তো একটা অ্যাপ্রুভ করবে। কিন্তু আমরা একটু তাকিয়ে আছি, আদালতে এই জুলাই অধ্যাদেশ এবং জুলাই সনদ এবং গণভোট নিয়ে একটি মামলা চলমান। সেই মামলার রায় যদি এই জুলাই সনদের বিপক্ষে যায়, গণভোটের বিপক্ষে যায়, তাহলে তখন যদি এই মামলার আবার আবেদন করা হয়, তাহলে আসিফ মাহমুদের পরিণতি কি হবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।